আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিকেলবেলা চলে আসলাম কলা পাতা কাটার জন্য, কারণ অনেক দিন পর বাড়িতে হচ্ছে বড় একটা বোয়াল মাছ নিয়ে এসে। আসলে বোয়াল মাছ এখন পাওয়া যায় না, বোয়াল মাছের এখন সিজন না। বোয়াল মাছের সিজন হচ্ছে শীতকালে। শীতকালের বোয়াল আর তারপরে বাগার এগুলো স্বাদ খুবই প্রচুর পাওয়া যায়, কিন্তু আজকে যে বিকেলবেলা মাছ নিয়ে আসলো জানি না কেমন স্বাদ পাবো। তো কলার পাতা কাইটে নিয়ে যা মাছটা কাটা বাছা করে রান্না করি। আজকে অনেক সুন্দর করে রান্না হবে বোয়াল মাছ। আজকে একটা কাজ করব, বোয়াল মাছের মাথা দিয়া কচুর বই আছে না, কচুর বই দিয়ে রান্না করলে ভালো লাগবো। আর যে পিসগুলো থাকবো ওগুলো এমনি ভুনা করলে না, দেখো পরে আগে কাটো আগে পরেরটা কেটে নিয়ে যাই। কারণ অনেক দিন পর বোয়াল মাছ তো কোনটা এখন দিয়ে আসলে কোনটা দিয়ে নদীর। কোনটা রান্না পরে করা দেবো আগে কাটাকাটি করো। তা ঠিক আছে, কিন্তু নদীর বোয়াল তো খাইতেই ভালো লাগে, দেখতেই ভালো লাগে ওগুলা। বৃষ্টি হইতেছে, এই সময় বেশি পাওয়া যায় না। তারপরেও কোন ভাগ্যে যে পাইছে আজকে নিয়ে আইছে, মানে দেখে দেখে নিয়ে আইছে। এই পাশে কলা পাতাটা নিয়ে আসে, এটাই না হ্যাঁ। কারণ মাছ কাটতে গেলে কলার পাতা না নিলে ভালো লাগে না। বালু তো, আর বড় মাছ কি ছোট মাছ কি কলার পাতায় কাটলে ভালো লাগে। তার সাথে খুকসার পাতাও লাগবে, খুকসার পাতা দিয়ে একটু ঘষা লাগবো, গাটা কষলে চকচকা হবো, সুন্দর হবে। ভালোই হলো, কলার পাতা নিতে আসে আর খুকসার পাতাও পাওয়া গেছে। খুকসার পাতার খোঁজা লাগলো না, এই যে কাছে গেছে। এগুলোই নিয়ে যাই, নিয়ে যায় মাছটা কেটে নিই। দিয়ে দিব নুন দিয়ে ভালো করে ঘষলে চকচকা হবো। এই যে দেখেন বল মাছ আনছি আজকে, এটা কিন্তু পুকুরের মাছ। তারা রান্না করে খাওয়া দেখি, না খাওয়া পর্যন্ত বোঝা যাবো না যে কেমন কেমন লাগে, কেমন স্বাদ। মাছটা সাইজে বড় আছে, সাইজে বড় আছে। কিন্তু স্বাদ যে এখন কেমন হয় আল্লাহ মাহবুদি জানে। আমার তো মনে হয় স্বাদ হবে না, রান্নার পর খাইয়া দেখা আগে লাগবে। খাওয়া দাওয়া দেহ, আগে আগে হইলে আগে রান্না করে খাই দিয়ে দেখা লাগে। মাছের কাইটে মজা নিয়ে হচ্ছে রান্নার উপর নির্ভর। তাও কথা ঠিক। কাটো কেটে কেটে বেছে নেই, তারপরে রান্না করা। এটা কি তোমার পাতা দিয়ে ঘষলে না? হ্যাঁ, ওই জন্য এরকম হইলো। এটা পুকুরের বল। এই যে দেখে বোঝা যাইতেছে। আচ্ছা হোক, আগে রান্না করো তারপর দেখা যাক নাকি গো। হ্যাঁ, আগে তো আর বোঝা যাবো না পুকুর আর কি। আর এই সময় তো বোয়াল পুকুর ছাড়া হওয়ার কথা না। হিডি তো কই যে এই সময় বল পাইলো কই, নদীর বল তো বল এখন পাওয়া আর- যায় কাতির পাশে নাই। নদীর। নদীর বল তো শীতকালে। মাছটা এখন আমি কাইটা নেই, আগে কালার বল দেখা। মাছের যে অবস্থা। মাছ কাইটা নিলাম, এখন ভালো করে ধুয়ে নেই, লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেই। তুমি মাছটা ভাজা বসাই দাও, তারপর আমি কাটা বসাই দেবো। করলে আর আলু কাটা হচ্ছে কয়াও যায় না তা। এই কচুর বইটা এই সময় তরকারি না, আর পরে বের হয়। এটা আশ্বিন মাসে খালি ভালো হয়, ভাদ্র আশ্বিনে, ভাদ্রের অর্ধেক যায়। গরম টরম দেয় মাছ কাটে বেছে ধুয়ে দিলাম, মা এখন মাছটা কষায় রান্না করব। ভাবছিলাম যে মাছ দিয়ে হয়তো কচুর বই রান্না করলে মজা লাগবো, তা কচুর বই দিয়ে মাছ দিয়ে রান্না করব না। আলু দিয়ে, শুটকি দিয়ে আর করলা দিয়ে ঝোল করব, আর মাছ ভুনা করব। আমি করলাটা কেটে নিই।
এখন মাছটা কিনে ঠকলাম না জিতলাম আল্লাহ জানে, খাওয়া যায় না না যায়। না যাইবো, ভালো করে রান্না করলে খাওয়া যাবে। এই রান্না করুক কি কি হয়। বেশি ঝোল রাখা যাবো না, একদম বুনা বুনা করা লাগবে। অসময়ের বোয়াল মাছ আইনে ঠকলাম না জিতলাম। হ্যাঁ কলমি। বেশি দিয়ে অনেক বইর পাঁচফোড়ন দিয়ে দিই, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আদা বাটা দিলাম। হলুদের গুঁড়া, এপাশে আমি আলু করলা কেটে নিয়েছি, দিয়ে নিই এখন শুটকি দিয়ে রান্না করবো। এই শুটকিও নিয়ে আসছি, বড় বড় সাইজের শুটকি নিয়ে আসছি। করলা বাড়িতে নিয়ে আসলে খালি আমিই খাই, ভাজি করলে আমিই খাই, ঝোল করলে একটু মা খায়, তাছাড়া কেউ খায় না। তুমি আর করলা নিয়ে আসবে না। করলা বাতিল। বাতিল না, শীতকালে নিয়ে আসবে, শীতকালে করলা বেশি মজা লাগে। ওই যে ছোটগুলা চরের হ্যাঁ ওই যে আঙ্গ সরে নদী সরে। হ্যাঁ মা কি ঝোলের পানি একবারে দিলে নাকি? একবারই দিয়ে দিলাম। এটাই ভালো অবশ্য, মানে পরিশ্রম কম না। কষা কষি ভাত একবারে ঝোলের পানি দিয়ে ওর মধ্যে উঠাইলে তাই তো এখন খাওয়া যায় খান না যায়। না কষাইছে না, মশলা কষাইছে না, মশলা কষানো হলাম না, ঝোলের পানি বলক দিলে মাছ দিব। না ঠিকই আছে। আপনার চাউলে দেবো গা, মাছগুলো একটা একটা করে দিয়ে দিই। বল মাছ খাওয়া শান্তি পাওয়া যায় শীতকালে। কাতি মাছটা নদীর বড় বড় মাছ পাওয়া যায়, পানি কমে, সবাই বড়শি দিয়ে দিয়ে মারে, জাল দিয়ে মারে, ওই মাছটার মজা বেশি। নাজমিন, এই লেবুগুলো কি অন্যায় করলো নাকি? অন্যায় করে নাই, আমি তো খাই না, আমি খাই না দেখে তোমরা খাও না, আমিও তো খাই না। তাই তো দেখতেছি। আমি হ্যাঁ খালি আবার থাকে, খাইবার থাকে লেলে থাকে। আমি খেয়ে শেষ করতে দিই।
আকাশে যে মেঘ, সাদা মেঘ, বৃষ্টির কোনো দেখা হবো না। বৃষ্টির বংশ আমিও দেখতেছি না অনলাইনে। আরো 4-5 দিন মনে হয় বৃষ্টি হবো না। সালাম দেখা হয়ে গেছে মাছ। শুকিয়ে খাওয়া দেবেন তাহলে কবো না দেখো কইছে যে অনেক খুঁজে দিয়ে দাও ফ্রিজে খাওয়া যাবে তো সকালবেলা নুন দিয়ে দিবেন, হলুদের গুঁড়ো, রসুন বাটা, জিরে বাটা, শুকনো দিয়ে দিন। তরকারিগুলো দিয়ে দিন। নাজমিন পিঁয়াজ মরিচ টরিচ শুকি কাটিয়ে ধুয়ে থুয়ে গেছে, আমার মাথা গোল হয়ে গেছে গরমের খেলায়। আমি ফিরে আবার পেঁয়াজ কাটলাম, মরিচ কেটে দিলাম, কাটা দিয়ে থুইলাম। কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নেমে নি গরম। যে গরম আল্লাহ, গরম শেষ। বছরে মানে সর্বোচ্চ গরম না? মা রান্না শেষ হয়ে গেল, এদিকে আসলাম একটু হাঁটাহাঁটি করি। খালি পায়ে হাঁটতেছি, খালি গায়ে খালি পায়ে হাঁটতেছি, এর সত্যি কথা। কারণ গ্রামে থাকি, খালি পায়ে খালি গায়ে হাঁটাটা দরকার, শরীরে হাওয়া লাগানো দরকার। সূর্য অস্ত যাইতেছে, ওই যে সূর্য লাল, সূর্য অস্ত যাইতেছে। এই পটলের ক্ষেত। গ্রামে থাকলে কৃষির মন মানসিকতা এমনি চলে আসে। আর কৃষি কাজ কিন্তু এটা ভালো কাজ, আসলে আমরা ঠিক মতো করি না। এটা কিন্তু ভালো একটা কাজ। আকাশের অবস্থা দেখছেন, আকাশে কি খবর, মেঘগুলো কত সুন্দর দেখা যাইতেছে। খোলা মাঠ, খোলা আকাশ, দেখতে দেখতে রোয়াগুলো হয়ে গেল কয়েকদিনের ব্যবধানে। এখানকার পরিবেশটা কেমন হয়ে গেল, আগে ছিল ভুট্টা ক্ষেত, এখন দেখেন রোয়া ক্ষেত। তোরার ফুল ফুটছে, মনে হয় জোনাকি পোকার মতো দেখা যাইতেছে।
গ্যান্ডারি বের হয়েছে কত করে ভাই? হ্যাঁ, জোড়া 50, জোড়া 50। বেশি বেশি হয়ে যায় না? এক জোড়া দেন 40 টাকা দিই। দেন কাটে ভালো চাই বাছি দেন ভাই, যেন মিষ্টি হয়। মামা দেখেন তো একটু, দেখি দেন তো। পচা পচা দেওয়া যাবে না মামু, 40 টাকা দাও। গ্যান্ডারি গ্যান্ডারি কিনলাম 20 টাকা করে নিলাম। দেওয়া এসে দিয়ে মানতে পারত না, 40 টাকা দিলে এসে দিই তোমাকে। মামার কাছে টাকা নিলাম, টাকা আনিনি, সাথে তো গ্যান্ডারি নিলাম। মোটামুটি গ্যান্ডারি ভালো জিনিস। ভাই আর একটা কাটেন, আর একটা কাটেন, আর একটা আলাদা করে কাটি দেন। মামা নাকি খাবে? ভালো করে কামলা দাও কিন্তু, বুঝছো নাজমিন? মিষ্টি আছে? আমি বসে থেকে খাইতেছি আবার আছে মিষ্টি আছে। আছে, আপা নেন একটা খান। আর খাওয়া দেই আর খাওয়া দেখতেছেন? আমরা খাই রাইয়েন ঘুমাইতে দেন বসে থেকে খাই নিতেছি তাড়াতাড়ি। না খায় না, না কইলাম যে বাজারে বেচতেছে তো, তা কই নিয়ে যাই, বাড়িতে খাবে নি। আরে ভালো জিনিস তো এটা, এটা জন্ডিসের 1 নাম্বার ওষুধ। এটা লিভারের লিভারের 1 নাম্বার উপকার করে। এলে ভালো জিনিস দেখছো, ভালো ভালো জিনিস এনে খাওয়া, এটাও তোমার মন ভরে না মাঝে মাঝে। আমার হাতে রাখ দেখো। খাইতে খাইতে রাইয়ানি উঠে গেছে। যা হাতাই দিতে কেমন বিষ্ণু কে? বিষ্ণু হাতাই কে? রশিদ মামাকে একটা নিয়ে দিছি তো, ওটা বলে মিষ্টি লাগে না। এবারটা ফফালি খারাপ। নেন কোনটা খাবেন খান, আমি একটা খাতা পাই। আগে এই যে এবার কিন্তু দাঁত ফাটাইবেন। আগে একজন আছে না, এই যে ওই খাবার কায়দা আছে, ঠোঁট ফাটে কিন্তু এটা দিয়ে। হ্যাঁ হ্যাঁ, না আপনার ফাটতো না, আপনি কায়দা পাইতেন। কেউ কেউ আপনার ডাইরেক্ট খাড়া করে দেয় উপর মুখ সারা। ওগুলো খাবার না কে? ওগুলো তো মিষ্টি আছে। রাত হয়ে গেল এখন, আর আমি মাছ রান্না করার সময় আমি একটা মাছ খাইছি, যেটা সত্যি কথা। মাছ খেয়ে দেখছি মাও খাইছে। মাছটা কিনে আসলে বোয়াল মাছ, ছোট মাছ খাওয়া যাবে না। বোয়াল মাছ, ছোট মাছ এমনি স্বাদ কম, তার মধ্যে এই মাছটা একটু আলাদা। এইটা মনে হয় পুকুরেরই, তেমন স্বাদ পাইনি। তবে একেবারে যে স্বাদ ছিল না তা না, পেটিটা আবার মজা ছিল। তো এই হলো অবস্থা। তবে আমার মনে হয় বোয়াল মাছ বড় কিনতে পারলে লাভ হবে, আর ছোট কিনতে পারলে লাভ হবে না, লস হবে। তবে আজকের মাছটাতে লসই হয়েছে, লাভ হয়নি। এটা সত্যি কথা মানতে হবে। ভাবছিলাম যে হয়তো স্বাদ পাবো, অনেকদিন পর একটা বোয়াল মাছ পাইলাম, কিন্তু না। তো রাত হয়ে গেছে, সবাই ভালো থাকেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।